রাকিব, ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যালো, এই জারিম, জারিম, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এই জারিম, ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি। জারিম, দেখো তো বাবা, আমি ওদের কথা শুনতে পাচ্ছি না, ওরা আমার কথা শুনতে পাচ্ছে না কেন? এটাও ক্লাস নিয়েন না ম্যাম। কেন? আচ্ছা, এই চ্যাট বক্সে কেউ লিখে দে, চ্যাট বক্সে ম্যামকে লিখে দে, শোনা যাচ্ছে। কেন এটা কি ম্যাম থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাই। শোনা কেন? তারপরে তো শুনতে পাচ্ছি না। ইয়ে হলো না। ওখানে এটা হয়তো একটা সমস্যা, কিন্তু সাউন্ডটা তো দেখা যাচ্ছে। কোথায়? হ্যালো, তোমরা একজন কথা বলো তো। ম্যাম আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ম্যাম শুনতে পাচ্ছি আমরা। হ্যালো, হ্যাঁ শুনো, যে আজকে আমি আসলে ভুলে গেছিলাম, অনেকদিন তোমাদের সাথে ক্লাস নেই না, অসুবিধা নাই। এখানে যে পার্টটা আছে বুঝছো, এটা ডাইরেক্ট ক্লাসে বসে একটু বিএনবিসির বই টই দিয়ে একটু দেখিয়ে দেখিয়ে আসলে করালে বেশি সুবিধা হয় আর কি। ঠিক আছে, এটা ডাইরেক্ট বিএনবিসি চার্ট থেকে ব্যবহার করে করেই এটা করতে হয়। তো আমি যেটা প্ল্যান করছি যে ফর দ্য টাইম বিং তোমাদের একটা ইয়ে দিয়ে দিই, লেকচার দিয়ে দিই, বাট ইনশাল্লাহ তোমরা তো পরীক্ষার আগে কখনো 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 মানে পরীক্ষার আগে তো অবশ্যই আমরা ক্লাসে ব্যাক করব। তো তখন আমি আর কি ক্লাসে বসিয়ে একটা দিন হয়তো জিনিসটা বুঝিয়ে দিব আর কি। হ্যাঁ, তো তার আগে সেই আগ পর্যন্ত যেটা তোমাদের কিছু জিনিস জানা দরকার আর কি। আসলে এটা একটা ডিজাইন তো, তো এটা নর্মালি 4-2-তে যারা থাকো তাদেরকে আবার ডিটেইল করে জানানো হয়, 4-2-তে যারা এনভায়রনমেন্ট থাকে আর কি। হ্যাঁ, আর যেহেতু অনেকেই তোমরা থাকবা না বা হয়তো বা কেউই থাকবে না এনভায়রনমেন্টে, এখনো তো ডিসাইডেড না। তো তোমাদের আসলে অন ক্যাম্পাসে আসলে ইনশাল্লাহ এটা আমি আরেকটু ডিটেইল করে দেখিয়ে দেখিয়ে হাতে করে দিব আর কি। তো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে ডিজাইন অফ প্লাম্বিং ফর ওয়াটার সাপ্লাই, লাস্ট ক্লাস পর্যন্ত তোমাদের একটা ক্লাস টেস্টও নিলাম। হ্যাঁ, সেটা একটা করছিলাম। আর এটার উপরে একটা অ্যাসাইনমেন্ট, এবং আমি এমনভাবেই অ্যাসাইনমেন্টটা দিব যাতে তোমাদেরকে তোমাদের জন্য যেটা সুবিধাজনক হয় সেটাই আমি দেখবো আর কি। ঠিক আছে, আর যদি দেখি যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে ক্যাপাবল হও নাই, সেক্ষেত্রে আমি মার্কিং সেই চিন্তাই করে দিয়ে দিব আর কি। ঠিক আছে, তো এটা যেটা যে আমরা যে ওয়াটার সাপ্লাইটা মানে বিল্ডিংয়ে দিলাম, আমরা সেই ওয়াটারটা ইউজ করার পরে ওয়েস্ট ওয়াটারটা কিভাবে বিল্ডিং থেকে বাইরে যে পাবলিক সুয়ার আছে যেটা, সেখানে কিভাবে পৌঁছায় দিব, সেটা হচ্ছে এই বিল্ডিং প্লাম্বিং ড্রেনেজ আর কি। ঠিক আছে, তো এর মধ্যে যে পাইপগুলোর বিভিন্ন নাম আছে, সেটা হচ্ছে হাউস সুয়ার। হ্যাঁ, এটা নাম থেকেই বোঝা উচিত। হাউস যেটা আমাদের বাসা থেকে যে ওয়েস্ট ওয়াটারটা তৈরি হলো, সেটাকে জাস্ট হচ্ছে নিচে নিয়ে যাওয়ার পরে নিচ থেকে আর কি, জাস্ট নিচে থেকে, এটা কিন্তু হ্যাঁ জেনারেশন পয়েন্ট থেকে না, আমার বিল্ডিংয়ের গ্রাউন্ডে নিয়ে যেয়ে সেখান থেকে একটা হরিজন্টাল পাইপের মাধ্যমে, হ্যাঁ, যেভাবে ওয়াটারের ক্ষেত্রে ছিল হাউস পাইপ, ঠিক একইভাবে এটা হচ্ছে হাউস সুয়ার, যে নিচে থেকে আমাদের যতগুলো ওয়েস্ট ওয়াটার এখানে জেনারেশন হয়েছে সেটাকে কালেক্ট করে রাস্তায় একটা পাবলিক সুয়ার থাকবে, সেখান পর্যন্ত পৌঁছায় দেওয়া। এটা হচ্ছে হাউস সুয়ারের কাজ। আর হাউস ড্রেন হচ্ছে
যে নর্মালি যে সয়েল ওয়েস্ট মানে লম্বা যে পাইপগুলো দেখো তোমরা, ভার্টিক্যাল পাইপ যেগুলো দেখো, সেই ভার্টিক্যাল পাইপ দিয়ে ওয়েস্ট ওয়াটারটা নেমে আমার বিল্ডিং এর চারপাশ দিয়ে ঘুরে যায় আর কি, ঠিক আছে? কারণ টয়লেট গুলো তো এক এক দিকে আছে, হ্যাঁ, এমন এটা নট ম্যান্ডেটরি যে জাস্ট সামনে বিল্ডিং এর সামনে আমার আছে, তো পেছন থেকেও তো এটা কালেক্ট করতে হবে, তাই না? তো উপর থেকে ভার্টিক্যাল পাইপ দিয়ে ময়লাগুলো নামে, নেমে হচ্ছে নিচে আমাদের অনেক সময় হচ্ছে যে উপরে আমরা একটা হাউস বাড়ির চারপাশ দিয়ে কিন্তু একটা ড্রেন দেখতে পাই, ঠিক আছে? ড্রেন দেখতে পাই, সেটা নর্মালি স্টর্ম ওয়াটার বা আমাদের যে বাথরুমের যেগুলো মানে ওয়াটার ক্লোজেট মানে ফ্লাশ ওয়াটার না, এমনি হ্যান্ড ওয়াশ বা গোসল করার জন্য যে পানিটা, সেটা যেহেতু লেস কন্টামিনেটেড, সেটা এরকম ওপেন ড্রেনের মাধ্যমে কালেক্ট করে বের করে দেওয়া হয়। কিন্তু এই যে তোমার টয়লেটে আমাদের যে এক্সক্রিশনের ফলে যে ওয়েস্ট ওয়াটারটা জেনারেট হয়, সেটাকে এরকম আন্ডার দ্য ড্রেন মানে আন্ডার দ্য গ্রাউন্ড একটা ড্রেন মাধ্যমে, এটাকে ক্লোজড পাইপের মাধ্যমে এটাকে হয় সেপটিক সুয়ারে, সেপটিক ট্যাঙ্কে, অথবা হচ্ছে এই হাউস সুয়ারের মাধ্যমে এটাকে তোমার বাইরে পাবলিকে পাঠিয়ে দেওয়া হয়, পাবলিক সুয়ারে পাঠিয়ে দেওয়া হয়, সেগুলো হচ্ছে হাউস ড্রেন। আমি আমার মনে হয় এই বকর বকর না করে আমি এইখানে যদি একটু ছবিটা দেখি, আচ্ছা ওই ছবিটা যেটা একটা অটোক্যাডের প্রিন্টার, আমি ওইটা একটু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু আসলে এটা এত বড় ড্রয়িংটা আমি ওই পাওয়ার পয়েন্টে অল্প করে দেখাতে পারতেছি না। তো আর সয়েল ওয়েস্ট বা ভেন্ট স্ট্যাক, ঠিক আছে? স্ট্যাক বলতে যে ভার্টিক্যাল পাইপগুলো, তোমরা তোমাদের নিজেদের বিল্ডিং এর দিকেও যদি তাকাও, যে যেখানেই আছো না কেন, হ্যাঁ, তোমাদের বাসা বাড়ি থেকে টয়লেট থেকে কিন্তু যে ভার্টিক্যাল পাইপগুলো নেমে গেছে, এগুলোকে স্ট্যাক বলা হয়, ঠিক আছে? ভার্টিক্যাল পাইপের নাম হচ্ছে স্ট্যাক। তো এই স্ট্যাক কোন কাজে কোনটা ব্যবহার হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে এই স্ট্যাকগুলো নামকরণ করা হয়েছে। সয়েল স্ট্যাক, ওয়েস্ট স্ট্যাক, ভেন্ট স্ট্যাক। সয়েল স্ট্যাক বলতে ওই যে আমাদের যে হিউম্যান ফেসিস যেটা ফ্ল্যাশিং এর পরে কমোড থেকে যেটা বের হয়ে যাচ্ছে, এইটা যে ক্যারি করে সেটাকে সয়েল স্ট্যাক বলা হয়। আর ওয়েস্ট স্ট্যাক যে আদার কিচেন ওয়াটার বা তোমার বাথরুম থেকে গোসলের ওয়াটার, হ্যাঁ, হ্যান্ড ওয়াশ বেসিন থেকে যে ওয়াটারগুলো যাচ্ছে যেটা লেস কন্টামিনেটেড, সেটাকে বলা হয় ওয়েস্ট স্ট্যাক। আর ভেন্ট স্ট্যাক তোমরা জানো যে বাথরুমে গন্ধ তৈরি হয়, হ্যাঁ, তো আসলে এই সয়েল স্ট্যাক ওয়েস্ট স্ট্যাক যেখানেই থাকে না কেন সেখানেও এরকম ভেন্ট পাইপ দেওয়া হয়, যে রাস্তার মধ্যে যে ফাউল গ্যাসগুলো তৈরি হয় সেগুলো যাতে এই আমাদের বাথরুমের দিকে বা ঘরের মধ্যে যাতে ব্যাকফ্লো না হয়ে এটা যাতে ভেন্ট স্ট্যাকের মধ্যে দিয়ে বাইরে রিলিজ করে দেওয়া যায়, সেটাকে বলা হয় ভেন্ট স্ট্যাক, ঠিক আছে? যেখানেই সয়েল এবং ওয়েস্ট স্ট্যাক থাকবে সেখানেই কিন্তু এই ভেন্ট স্ট্যাকের প্রভিশনটা আছে, ঠিক আছে? আর ফিক্সচার ব্রাঞ্চেস, ফিক্সচার ভেন্টস, এগুলো তো তোমরা আগে ওয়াটার সাপ্লাই সময় দেখছো, যেগুলো যে অ্যাপ্লায়েন্সেস গুলো আছে সেগুলোকে আমরা ফিক্সচার বলি, এবং তার পজিশনের উপর ডিপেন্ড করে এটা ব্রাঞ্চিং এর কথা বলা হয়। তো যে টার্মটা তোমরা এখানে নতুন, ফিক্সচার ট্র্যাপটা আমরা একটু পরবর্তীতে একটু দেখাবো, যে ট্র্যাপ জিনিসটা হয়তো বা অনেকে যারা একটু পড়ালেখা নিয়ে বসে থাকো তারা হয়তো বা জানো, আর হয়তো বা যারা আমি ধরেই নিব যে এই কোর্সটা যেহেতু তোমরা নতুন, তো এই টার্মটা হয়তো তোমাদের জন্য নতুন আর কি, ঠিক আছে? তোমরা ঘরে দেখো সেটাই আর কি, এটা হয়তো লিটারাল মানে এডুকেশনটা তোমাদেরকে দেওয়া হবে আর কি, ঠিক আছে? তো এই যে কথাটা বলছিলাম যে ভার্টিক্যাল পাইপগুলো বা স্ট্যাকগুলো, হ্যাঁ, এই যে দেখো আমরা বিল্ডিং এর চারপাশে যে হাউস সিয়ার বা তোমার হাউস ড্রেন, সেটার পিকচারটা আমি আসলে দেখাতে পারতেছি না, কিন্তু ভার্টিক্যাল যে জিনিসটা আছে, যে দেখো এই যে ভার্টিক্যালি এই যে আমাদের যে ইউটিলিটি গুলো আছে, এই যে বেসিন আছে দেখো, এই যে কমোড আছে, হ্যাঁ, বাথরুম আছে, কিচেন সিঙ্ক আছে, ঠিক আছে? আন্ডার দ্য গ্রাউন্ড আমাদের
বাথরুমের উপরে ফলস ছাদ থাকে, যেটা হয়তো উপরের ফ্লোরের জিনিসপত্রগুলো ওই ফলস ছাদের ওইখান দিয়ে কিন্তু এই পাইপিং গুলো থাকে, যার সে আমরা আসলে দেখি না। হ্যাঁ, এই যে দেখো সিঙ্কের নিচ দিয়ে, আন্ডার দ্য গ্রাউন্ড সিঙ্কের নিচে, বাথরুমের নিচে এবং ওয়াশ বেসিনের নিচ দিয়ে কিন্তু পাইপ থাকে। হ্যাঁ, এই যে ব্রাঞ্চ, এগুলো কিন্তু ব্রাঞ্চ পাইপ, ঠিক আছে, ফিক্সচার ব্রাঞ্চেসের কথা যে কথাগুলো বলছিলাম। হ্যাঁ, এই ধরনের পাম্প ব্রাঞ্চ পাইপের মাধ্যমে কালেক্ট করে কালেক্ট করে দেখো যে তোমার এখানে হচ্ছে কি করা হয়, এই যে ভার্টিক্যাল পাইপে দিয়ে আমার বিল্ডিং এ নামিয়ে দেওয়া হয়, নিচে নামিয়ে দেওয়া হয়, এগুলোকে বলা হয় স্ট্যাক। এটার জন্য আমি আরেকটা স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি। এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ওয়ান পাইপ সিস্টেম আর টু পাইপ সিস্টেম। তো এটা একটু আমি আরেকটা স্ক্রিনে চলে যাই, নিউ শেয়ারে যাই। এটা যেহেতু আমার অফলাইন ক্লাসের জন্য গত বছর প্রথম স্টুডেন্টদের জন্য এটা রেডি করছিলাম, তো এটা ক্লাসে পড়াইছিলাম বলে এই প্রেজেন্টেশনটা ওভাবে গুছানো ছিল না আর কি, ছবিগুলো নাই আর কি হাতের কাছে। এটা একটু দেখাই, ওয়ান পাইপ সিস্টেম বা টু পাইপ। এই দেখো এখানে এই ছবিটা কি দেখা যাচ্ছে? এই দেখো ওয়ান পাইপ সিস্টেমের একটা ডায়াগ্রাম নিয়ে আসছি, দেখা যাচ্ছে? এটা কি শেয়ার হয়েছে? শেয়ার হয়েছে? নতুন স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যালো, একজন একটু কথা বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখো এই যে ওয়ান পাইপ সিস্টেম, এই স্ট্যাকের অ্যারেঞ্জমেন্টের মধ্যেও আবার দুইটা কথা আছে, ওয়ান পাইপ সিস্টেম আর একটা হচ্ছে সিঙ্গেল পাইপ সিস্টেম, ঠিক আছে, সরি ডাবল পাইপ সিস্টেম। হ্যাঁ, এই যে দেখো যে এখানে এই যে ভেন্ট পাইপ, হ্যাঁ দেখো ভেন্ট পাইপগুলো কিন্তু তুমি একটু খেয়াল করো যে এগুলো কিন্তু একটু উপরের দিক দিয়ে ভেন্ট গুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে, আর যেগুলো ওয়েস্ট ওয়াটার যেগুলোর জেনারেশন হচ্ছে সেগুলো কিন্তু এই নিচে দিয়ে তুলে নেওয়া হয়ে যায়, ঠিক আছে। ওয়ান পাইপ সিস্টেম হচ্ছে দেখো যে কমোড, বেসিন, সিঙ্ক, হোয়াট এভার দ্য ফিক্সচার আর, দেখো যে এগুলো সবগুলোর জেনারেটেড ওয়েস্ট ওয়াটার এসে তোমার একটা সিঙ্গেল স্ট্যাক, তার মানে এখানে সয়েল স্ট্যাক আর ওয়েস্ট স্ট্যাক সেম, ঠিক আছে, সেম। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হচ্ছে ওয়ান পাইপ সিস্টেম। আরেকটা দেখো, আরেকটা দেখো যে এটা হচ্ছে টু পাইপ সিস্টেম। দেখো যে ওয়াশ পাইপ, ওয়াশ বেসিন বা বাথরুম বা সিঙ্ক, কিচেন সিঙ্ক যেগুলো আছে সেখান থেকে কালেক্ট করে, দেখো কালেক্ট করে একটা আলাদা পাইপ নিলাম, সেটাকে ওয়েস্ট ওয়াটার স্ট্যাক বলা হয়। আর তোমার যে কমোড আছে যেগুলো ইউরিনাল বা কমোড যেটাই থাকুক না কেন, তাদের থেকে ওয়েস্ট ওয়াটার নিয়ে এসে কিন্তু আলাদা একটা পাইপে আমরা ছেড়ে দিলাম, যেটাকে বলা হয় হচ্ছে সয়েল স্ট্যাক, এবং এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে টু পাইপ সিস্টেম। মোস্ট অফ দ্য কেসেস আসলে আমরা যে এখন অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং, আমাদের টু পাইপ সিস্টেমই আসলে মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে ইউজড হয় আর কি, ঠিক আছে। তো তোমার যেটা কাজ, তোমার যেটা ডিজাইনের কাজ, যে তুমি এই এই যে তোমার বিল্ডিং থেকে নামছে এই এই ভেন্ট পাইপ বা এই ওয়েস্ট ওয়াটার পাইপ বা সয়েল স্ট্যাক, হ্যাঁ, এদের ডায়ামিটার গুলো কত হবে, সাইজটা তোমাকে, ঠিক আমরা যেরকম ওয়াটার সাপ্লাই টু দ্য বিল্ডিং করার জন্য আমরা পাইপটা করে দিলাম, তো সেরকম এই সাপ্লাই পাইপগুলো কত হবে, কত ইঞ্চি ডায়া হবে, সেটা হচ্ছে তোমাকে ডিজাইন করে দেওয়া। তাহলে ঠিক একইভাবে এই পাইপগুলো যখনই ডায়ামিটার তুমি সাইজিং করবা, ডিজাইন করবা, তখন কিসের উপরে ডিপেন্ড করবে, যে তোমার এখানে তুমি প্রথমে কি পাইপ সিস্টেম তুমি সিলেক্ট করছো সেটা তোমাকে দেখতে হবে, তারপর তুমি কি কি ফিক্সচার তোমার বিল্ডিং এ দিছো, হোয়াট টাইপ অফ ফিক্সচার তুমি বিল্ডিং এ দিছো, এবং অবভিয়াসলি কোড তোমাকে কিছু ভ্যালু দিয়ে দিবে, যে তুমি যদি ওয়াশ বেসিন হয় বা বাথরুম হয় বা কিচেন সিঙ্ক যদি হয়, তাহলে কি টাইপের ওয়েস্ট ওয়াটার, কতটুকু ওয়েস্ট ওয়াটার এখানে জেনারেট হবে, এবং সেই ওয়েস্ট ওয়াটারের সাথে রিলেটেড করেই তোমার এই পাইপ সাইজগুলো বের হবে। এবং মজার বিষয় হচ্ছে যে এটা ঠিক তোমার উল্টো
ওয়াটার সাপ্লাই পাইপলাইনে যেরকম তোমার প্রেসার এই সেই হাবি জাবি ক্যালকুলেট করতে হয়েছে, কিন্তু এখানে যেহেতু উপরে জেনারেট হয় এবং ডিউ টু গ্র্যাভিটি, দেখো এখানে কিন্তু সব থেকে স্লোপ মেনটেন করতে হয়, ঠিক আছে? তো ডিউ টু গ্র্যাভিটি এগুলো নেমে যাবে, তাই হচ্ছে যে কি পরিমাণ লোড হবে সেটার উপরে ডিপেন্ড করে মিনিমাম সাইজগুলো দেওয়া হয়, এবং সেটাই বিএনবিসি দিয়ে দিয়েছে যে তোমার একটা বিল্ডিং তুমি প্রথমে লেআউট করো, তোমার নিজস্ব ডিজাইন করে একটা লেআউট করো, এবং বিএনবিসি বলে দিচ্ছে যে যদি 1 স্টোরি বিল্ডিং হয় বা রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, তাহলে তোমার মিনিমাম তুমি কি কি ফিক্সচার অ্যাপ্লায়েন্সেস প্রোভাইড করতে পারো, এবং সেই প্রোভাইড করার উপরে বেস করে তোমার এখানে 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 কত ফিক্সচার ইউনিট আসবে, তুমি টোটাল ফিক্সচার ইউনিট যোগ করে তোমার যদি 15 ফিক্সচার ইউনিট হয়, লোড যদি হয়, তাহলে এই ডায়ামিটার কত হবে, 4 ইঞ্চি না 2 ইঞ্চি না 3 ইঞ্চি। ক্লিয়ার কিনা? ঠিক আছে, মানে তোমার নিজের কোনো ক্যালকুলেশন নাই, তোমার কাজ হচ্ছে তুমি তোমার লেআউটের মধ্যে বিএনবিসি কোড ফলো করে টাইপ অফ ফিক্সচার গুলো ফিক্স করবে, এবং কোন টাইপের ফিক্সচার থেকে কত লোড জেনারেশন হবে সেটাও কোড দিয়ে দিয়েছে, এবং টোটাল তোমার পার ফ্লোরে টোটাল লোডটা ক্যালকুলেট করার পরে সেই লোডের সাথে রিলেটেড সাইজ অফ স্ট্যাক আর ব্রাঞ্চ পাইপ এবং এদের স্লোপ কত হবে সবই বিএনবিসি ডিটেইলিং এ দিয়ে দেওয়া আছে। সেই অনুযায়ী তুমি শুধুমাত্র তোমার সাইজগুলো বসিয়ে দেবে। এখানে আমি এটা আমার 4 সেশনালের একটা শীট আর কি। এখানে যদি আমি একটুখানি দেখাই যে এটা একটা তোমার প্ল্যান, ঠিক আছে? এটা তোমার একটা বাসার একটা তুমি তোমার লেআউট দিয়েছো, তো তুমি এখন এখানে বাথরুম কোথায় আছে, কিচেন সিঙ্ক আছে, এবং তুমি তোমার নিজের মতো করে কিন্তু বাথরুমে তুমি কমোড দিলে, বা কি তুমি শাওয়ার রুম দিলে, নাকি বেসিন দিলে, না বাথটাব দিলে, তারপর ডাইনিং এ কখনো কোথাও হ্যান্ড বেসিন আছে কিনা তুমি তোমার নিজের মতো করে তুমি বসিয়ে দিলে, ঠিক আছে? এবং তোমার পরবর্তী স্টেপটা কি, যে এরকম করে তোমার এই সবগুলো টয়লেট থেকে তোমার এভাবে ভার্টিক্যাল পাইপের মাধ্যমে নিচে নিয়ে এসে কালেক্ট করে নিয়ে এসে কিন্তু আবার এই হরিজন্টাল পাইপ দিয়ে আইদার সেপটিক ট্যাঙ্কে চলে যাও, অথবা যদি কোনো পাবলিক সুয়ার থাকে তুমি সেগুলোকে পাবলিক সুয়ারে পাঠিয়ে দিলে আর কি, ঠিক আছে? তোমার কোড কিন্তু তোমাকে সবকিছু বলে দিচ্ছে, বাট জাস্ট তোমার প্রথম একটাই কাজ, সেটা হচ্ছে যে তুমি তোমার নিজস্ব বাড়ির লেআউট করে নিজস্ব মানে তোমার কি বলবো ক্লায়েন্ট যারই হোক না কেন, তুমি বিল্ডিং কোড ব্যবহার করে তুমি এই ফিক্সচার গুলো বসাবে, এবং কোন ফিক্সচার কত লোড জেনারেট করবে, এবং টোটাল লোড হলে তোমার এই ভার্টিক্যাল স্ট্যাক বা হাউস ড্রেনের সাইজ কত হবে সেটা বিএনবিসি কোড দিয়ে দিয়েছে। সেগুলোই আমি তোমাদেরকে হাতে নিয়ে করাই, এবং এই যে দেখো যে তুমি তোমার বাসা থেকে সবকিছু বের করে আইদার তোমার যদি পাবলিক সুয়ার থাকে তুমি দিলে, অথবা তুমি তোমার নিজস্ব সেপ্টিক ট্যাঙ্কে পাঠিয়ে দিয়ে তোমার অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট গুলো করলে আর কি, ঠিক আছে? এটার জন্যই আমি বিএনবিসির বইটার ফটোকপি করে স্টুডেন্টদের সামনে বসিয়ে দেই, যাতে প্রতিটা জিনিস আর কি টু দ্য পয়েন্টে দেখতে পারো। এখানে আমি একটু একটা দুইটা পাতা আমি দেখতে পাচ্ছি যে আছে মনে হয়। এই যে দেখো, যে প্লাম্বিং ফিক্সচার রিকোয়ারমেন্ট, ঠিক আছে? টাইপ অফ বিল্ডিং অকুপেন্সি, তোমার কি টাইপের বিল্ডিং হবে, সিঙ্গেল ফ্যামিলি ডুয়েলিং না ফ্ল্যাটস অর অ্যাপার্টমেন্ট নাকি 2 ফ্যামিলিজ ডুয়েলিং, আমি জাস্ট একটা দুইটা পাতা এখানে আনা আছে, ঠিক আছে? ঠিক আছে, ওয়াটার ক্লোজেট কয়টা থাকবে, ওয়াটার বেসিন থাকবে কিনা, বাথটাব থাকবে কিনা, ইউরিনাল থাকবে কিনা, মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো কিন্তু বিএনবিসির বইতে তোমরা যদি অনলাইনে সম্ভবত 2000 আমার কাছে যেটা হার্ড কপি সেটা সম্ভবত এটা 2017 সালের, আমি 2017 পরে আসলে আমার কাছে নাই, অনলাইনে কিন্তু 2015 কিছু ক্র্যাক ভার্সন আসছে, এই ছবিগুলো ওখানে আছে আর কি, ঠিক আছে? তার মানে এখানে তোমাকে কিন্তু তোমার টাইপ অফ অকুপেন্সির উপরে ডিপেন্ড করে তোমার খুব বেশি কাজ নাই, তোমার প্রথম কাজ হচ্ছে তোমার বিল্ডিং এর লেআউট
আর কোড ফলো করে টাইপ অফ অকুপেন্সির উপরে বেস করে কিন্তু তুমি এই ফিক্সচার রিকোয়ারমেন্টগুলো বসিয়ে দিলে, এবং সেই ফিক্সচারের উপরে ডিপেন্ড করে দেখো যে স্যানিটারি অ্যাপ্লায়েন্সেসের ডায়ামিটার কত মিনিমাম হবে, মিনিমাম আউটলেট কত হবে, সেগুলোও কিন্তু বলে দেওয়া আছে। প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সেসের ডায়ামিটার কত হবে মিনিমাম, সেটাও বলে দেওয়া আছে আর কি, মিনিমাম। ঠিক আছে, হোয়াট এভার দ্য লোড ইজ, মিনিমাম ডায়ামিটার কিন্তু দেওয়াই আছে। তারপরে যেটা দেখো, সবকিছু এগুলো কিন্তু সব বিএনবিসি থেকে আনা। এই ছবিগুলো আমার বিএনবিসি থেকে আনা। এবং কোন অ্যাপ্লায়েন্সেস ঠিক আছে, যেটা বলছিলাম যে কোন অ্যাপ্লায়েন্সেস কত লোড দিবে, ওয়েস্ট ওয়াটারের কত লোড দিবে, সেটা এটা কিন্তু এই ফিক্সচার ইউনিট আর ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট কিন্তু এক না। ঠিক আছে, ওটা হচ্ছে ওয়াটার ডিমান্ড আর এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার। ঠিক আছে, তো কোন ফিক্সচার ইউনিট, কোন ফিক্সচার কত ফিক্সচার লোড দিবে সেটাও কিন্তু কোড দেওয়া আছে। যে দেখো চ্যাপ্টার 8 পার্ট 8 চ্যাপ্টার 6 এর 12 নম্বর ফিগার। ঠিক আছে, তোমাদের এই ধরনের ধরেও যদি তোমরা খুঁজো এটা পেয়ে যাবা। এবং আমি এটাকে টাইপ করার চেষ্টা করছিলাম আসলে, যে আমি এভাবে স্ক্যান না করে টাইপ করে যাতে স্টুডেন্টদের মাঝে দিতে পারি। এবং সেখানেই দেখো যে ডায়ামিটার অফ পাইপ কত হবে, একটা 30 মিলিমিটার ডায়া বা 65 মিলিমিটার ডায়া আসলে কোন বিল্ডিং থেকে ম্যাক্সিমাম কত ফিক্সচার নিতে পারবে। ঠিক আছে, যদি 1 ফিক্সচার হয় তাহলে সে ম্যাক্সিমাম 30 mm ডায়া প্রোভাইড করতে পারবে। তার মানে তোমার বিল্ডিং থেকে, যেটা সারমর্ম আমি আবারও বলছি, যে তুমি এখানেও দেখো যে একটা পাইপ আমি ইচ্ছা করে 2 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি দিতে পারবো না। 2 ইঞ্চি মিনিমাম কতটুকু পানি, কতটুকু লোড ক্যারি করতে পারবে সেটা আমাকে দেখতে হবে আগে। ঠিক আছে, এবং সেই সাথে সাথে আমাকে মিনিমাম রিকোয়ারমেন্টও আমাকে কিন্তু, মিনিমাম রিকোয়ারমেন্ট কোথায় ছিল, এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট কতটুকু হবে সেটা খেয়াল করতে হবে, এবং আমার ক্যাপাসিটি কত হবে সেটা আমাকে খেয়াল করে আমি শুধুমাত্রই বিএনবিসি কোড ব্যবহার করে আমি এই ডিজাইনটা করে দেব। ঠিক আছে, ভেরি সিম্পল ড্রেনেজের জন্য। তবে প্রথম যেটা, যে তোমাকে ডিসাইড করে নিতে হবে যে আমি 1 পাইপ সিস্টেমে যাচ্ছি নাকি 2 পাইপ সিস্টেমে যাচ্ছি। ঠিক আছে, এটা ডিপেন্ড করে 1 পাইপে যাব না 2 পাইপে যাব। এখানে বুঝাই যাচ্ছে যে 1 পাইপ মানে হচ্ছে যে তোমার সবগুলো ওয়েস্ট ডাইলুটেড হয়ে যাচ্ছে, ডাইলুটেড না মিক্সিং হয়ে যাচ্ছে, কন্টামিনেটেড ওয়েস্ট ওয়াটার আর লেস কন্টামিনেটেড ওয়েস্ট ওয়াটার মিক্স আপ হয়ে যাচ্ছে। কম্পারেটিভলি একটু লার্জার সাইজের ডায়া লাগবে, এবং লার্জার সাইজ ডায়া লাগলে হয়তো বা আরেকটা পাইপিং থেকে আমরা বেঁচে যাচ্ছি। ঠিক আছে, সিঙ্গেল পাইপ। কিন্তু এটা যদি তোমার একটা পাবলিক সুয়ার থাকে যেখানে তুমি নিয়ে গিয়ে ছেড়ে দিবা, তাতে হয়তো বা সুবিধা হবে। কারণ তোমার বিল্ডিং এ তো তুমি কিভাবে এই পুরা হিউজ অ্যামাউন্টের কন্টামিনেটেড ওয়াটারকে তুমি কিভাবে হ্যান্ডেল করবা। তুমি যদি সেপটিক ট্যাঙ্কের মধ্যে দিতে চাও, সেক্ষেত্রে তো অবভিয়াসলি এত সেপটিক ট্যাঙ্ক যেখানে ডিজাইন করা হবে শুধুমাত্র ওয়াটার ক্লোজেট থেকে ময়লাগুলো যাওয়ার জন্য, সেখানে হিউজ অ্যামাউন্টের ওয়েস্ট ওয়াটার যদি তুমি সেপটিক ট্যাঙ্কে ডেলিভারি করে দিতে চাও, তাহলে সেপটিক ট্যাঙ্কের কার্যক্ষমতাও থাকবে না, আর এটা কস্ট এফেক্টিভ হবে না। ঠিক আছে, এখানে সেসব ক্ষেত্রেই আসলে 2 পাইপ সিস্টেমে যাওয়া দরকার এবং যাওয়া উচিত। আর যদি নর্মালি তো আমরা আসলে আমরা যারা এইসব 2-8 বাই ধরনের এরিয়াতে, বড় এরিয়াতে থাকি, স্পেসের অ্যাভেলেবিলিটি আছে, আমরা ইচ্ছা মতো এখানে সেখানে ফালায় দিতে পারি। কিন্তু ঢাকা বা বড় বড় সিটিতে যেখানে স্পেসের লিমিটেশন আছে সেখানে, এবং সেফটি ট্যাঙ্কও মানুষ বসায় না, সেখানে যদি সেন্ট্রাল সুয়ার সিস্টেম থাকে সেখানে 1 পাইপের মাধ্যমেই তারা সরাসরি নিয়ে হচ্ছে পাঠিয়ে দিল আর কি। ঠিক আছে, তো এটা সিস্টেম সিলেকশনের ক্ষেত্রে দুইটা জিনিসই হচ্ছে এটা কাজে দিচ্ছে, যে আমার কি ফাইনালি একটা ট্রিটমেন্ট ইউনিট আছে যেখানে আমি পাঠিয়ে দিতে পারবো, নাকি আমার নিজেরটা আমাকে নিজে হচ্ছে ম্যানেজ করতে হবে।
ঠিক আছে? তা আমি এটার আবারও একটু সামারি করি। আমি যেহেতু দুইটা পাওয়ার পয়েন্ট থেকে এটা পড়াচ্ছি, তো যেটা হচ্ছে যে প্রথমে তোমার বাড়ির লেআউট করতে হবে এবং বিএনবিসির কোড অনুযায়ী টাইপ অফ অকুপেন্সির উপরে ডিপেন্ড করে তুমি তোমার ফিক্সচার অ্যাপ্লায়েন্সেস গুলো বসিয়ে দিয়ে কোন ফিক্সচার থেকে কত লোড আসতে পারে, তারপরে বিএনবিসি কোড থেকে ফলো করতে হবে যে আমার প্রতিটা একটা পাইপ যদি মিনিমাম ডায়ার পাইপগুলো ম্যাক্সিমাম কত ফিক্সচার নিতে পারে। সাপোজ একটা 30 মিলিমিটার ডায়ার একটা পাইপ হচ্ছে যে 2 ফিক্সচার ইউনিট লোড নিতে পারবে, হ্যাঁ, কিন্তু আমার হচ্ছে 5 ফিক্সচার ইউনিট আছে, তখন আমাকে অবভিয়াসলি 30 এ যাওয়া যাবে না, আমাকে তার হায়ার ডায়াতে যেতে হবে, কারণ আমার ক্যাপাসিটি তো বিয়ার করতে হবে, কিন্তু আমার মিনিমাম 30 সেটা যাতে আমাকে আমি যাতে মেইনটেইন করি আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে এই ডিজাইনের একমাত্র মানে প্রসেস, আর কোনো প্রসেস নাই আর কি। ঠিক আছে, তোমাদের জন্য আপাতত এটুকুই আমার বলা। আর যেটা বলছিলাম যে ফিক্সচার ট্র্যাপ, ট্র্যাপ হচ্ছে দেখো তোমরা সম্ভবত কমোড গুলোর নিচে যখন তোমরা ফ্লাশ করো, ফ্লাশ করার পরেও কিন্তু তোমরা কিছু পানি দেখতে পাও। এই পানি দিয়ে সিলিং তৈরি করা, এটাই হচ্ছে ট্র্যাপ। দেখো ডেফিনেশন কি, যে ওয়াটার সিল ডাইরেক্টলি বিলো দ্য ফিক্সচার, এটা নর্মালি 2 থেকে 4 ইঞ্চি হাইটের হয়। এই হাইটটা নর্মালি এই হাইটটা ঠিক করা হয় হচ্ছে, দেখো এটাকে বলা হয় হচ্ছে আপার ডিপ আর এটাকে বলা হয় লোয়ার ডিপ। ঠিক আছে, এই যে পানির যে সারফেসটা থাকে, সারফেস থেকে এই আপার ড্রিপের এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে তোমার হাইট অফ দ্য ওয়াটার। ঠিক আছে, এটা নর্মালি 2 থেকে 4 ইঞ্চি হয় এবং এটার স্ট্রেংথ অফ ট্র্যাপ বলতে একটা নাম আছে, যে এটা হচ্ছে এই যে ওয়াটার সিলটা আছে, স্ট্রেংথ অফ ট্র্যাপ বোঝা যায় যে এটার অ্যাবিলিটিটাকে বোঝায়, যে আসলে এই ট্র্যাপটা কেন দেওয়া হয়, যে আমাদের এই রাস্তার মধ্যে যে গন্ধ বা এয়ার বা গ্যাস তৈরি হয়, সেটা যাতে ব্যাক করে বাথরুমের মধ্যে আমাদের ঘরের মধ্যে চলে না আসে, সেটাকে হচ্ছে প্রোটেক্ট করার জন্যই এই ওয়াটার সিলটা দেওয়া হয় আর কি। এবং এই স্ট্রেংথ অফ ট্র্যাপ কেমন হবে এটা ডিপেন্ড করে হচ্ছে এই যে এই হাইট আছে, যে ভার্টিক্যাল হাইটটা আছে, এই ভার্টিক্যাল হাইটটা হচ্ছে কত হবে সেটার উপরে ডিপেন্ড করেই হচ্ছে এই স্ট্রেংথটা ডিটারমাইন করা হয়। ঠিক আছে, প্লাম্বিং ড্রেনেজের জন্য এটা একটা টার্ম। আরেকটা টার্ম হচ্ছে ক্লিন আউট, এটা তো ওয়াটারের জন্য। এটা কি দেখা যাচ্ছে তোমাদের কাছে? কি তোমাদেরকে আমি এটা দেখাইতে পাচ্ছি নাকি আমি বকর বকর করে গেছি খালি? তোমরা কি ট্র্যাপের ছবিটা দেখতে পাইছো? না ম্যাডাম, আই দেখিনি। দেখছো? আমি ওই স্ক্রিনটা মনে হয় ওই স্ক্রিনেই রয়ে গেছি আর কি। আচ্ছা দাঁড়াও, এখন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। এই তো আমি জি ম্যাম। স্ক্রিনটা শেয়ার হয় নাই মনে হয়। এই যে দেখো ওয়াটার সিল যেটা বলছিলাম, যে ট্র্যাপ, ওয়াটার ফিক্সচার ট্র্যাপ, যেটা হচ্ছে ওয়াটার সিল জাস্ট বিলো দ্য, ডাইরেক্টলি বিলো দ্য ফিক্সচার, এবং এটার 2 থেকে 4 ইঞ্চি হাইট হয়। এবং এই হাইটটা দেখো, এই যে আমরা যে কমোড গুলো দেখি আমরা দেখবো যে এখানে সবসময় একটা পানি থাকে, হ্যাঁ, এই পানিটা এই যে এই দুইটা বেন্ড আছে, এইখান থেকে এটাকে আপার ডিপ বলা হয়, এটাকে লোয়ার ডিপ বলা হয়। আর ভার্টিক্যাল হাইট যেটা বলা হয়, যেখানে ওয়াটারের সারফেসটা আছে সেখান থেকে তোমার এই আপার ডিপের ডিস্টেন্সটাকে বলা হয় ট্র্যাপ অফ দ্য হাইট অফ দ্য ট্র্যাপ। এই ডিস্টেন্সটা দিয়েই হচ্ছে তোমার হচ্ছে স্ট্রেংথ অফ ট্র্যাপ ডিটারমাইন করা হয়। ঠিক আছে, তো অনেক সময় এরকম এক্সপিরিয়েন্স আছে তোমাদের বাসায়, মানে বাসা বলছি না, মানে যে জায়গায় বিভিন্ন হলে বা মেসে টেসে থাকো, যে গন্ধ চলে আসে। একটা তো পুয়ার ভেন্টিলেশনের জন্য হয়, আর এই যে এই ট্র্যাপটা ওয়াটার সিলটার জন্য কিন্তু ওয়াটার সিলের কাজই হচ্ছে একে তো তোমার ব্যাকফ্লো একটা প্রোটেক্ট করে, আর হচ্ছে
তোমার যে রাস্তার মধ্যে দিয়ে যে ফাউল গ্যাসটা জেনারেট হয় সেটা যাতে এই আউটলেটটা দিয়ে না এসে এটার সাথে যে ভেন্ট পাইপ আছে সেদিক দিয়ে যাতে এই গ্যাসগুলো বের হয়ে যেতে পারে সেটার জন্যই ওয়াটার সিলিংটা দেওয়া হয়। ঠিক আছে, যেটা আমার ধারণা যে তোমাদের জন্য নতুন টার্ম, আর কেউ যদি একটু কাজ টাজ করে থাকে ফিল্ডে তারা হয়তো বা ভালো জানো আর কি। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে ক্লিন আউট পয়েন্ট সবকিছুর জন্যই। দেখবা তোমাদের ভার্টিক্যাল যে পাইপগুলো দেখা যায় সেই ভার্টিক্যাল পাইপ বরাবর বিভিন্ন জয়েন্ট থাকে, ওইখানে হঠাৎ করে কোথাও যদি ক্লগিং হয় সেগুলো যাতে তোমার মেইনটেইন করা যায় এবং যাতে পরিষ্কার করা যায় ইজিলি, আর রেগুলার ইন্টারভেলে যাতে এটা মেইনটেনেন্স কাজের জন্য যে কোনো মানে রক্ষণাবেক্ষণ যে কথাটা বলে আর কি সেটার জন্য এ ধরনের ক্লিন আউট পয়েন্টগুলো থাকে। এগুলো দেখো ভার্টিক্যাল পাইপের এই বরাবরও থাকে, ভার্টিক্যাল বরাবর থাকে, অথবা আন্ডার দ্য গ্রাউন্ড যখন চলে গেছে তখনও এইভাবে ভার্টিক্যাল পজিশন করে এই জায়গাটাও ক্লিন আউট করে দেওয়া হয়, অথবা ভার্টিক্যাল হরিজন্টাল পাইপ চলে গেছে তাদের সাথে ইনক্লাইন বেন্ড করেও হচ্ছে এখানে তোমার এই ক্লিন আউট পয়েন্টগুলো রেখে দেয়। এগুলো হচ্ছে জাস্ট অর্গানাইজেশন তোমার সুবিধার জন্য, যে বিল্ডিং এ কোন পজিশনে এটা বসানো যায়, সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়, অ্যাক্সেসেবল যে পয়েন্টগুলো হইতে পারে সেগুলোর উপর ডিপেন্ড করে এই ক্লিন আউট পয়েন্টগুলো দেওয়া হয় আর কি। ঠিক আছে, তো ফর দ্য টাইম বিং এটাই সব হচ্ছে তোমাদের এই বিল্ডিং প্লাম্বিং ড্রেনেজের জন্য। আর যদি আমরা ইনশাল্লাহ ক্লাসের রুমে বসি তাহলে আমি একটু তখন বিএনবিসি কোডের চ্যাপ্টারটা প্রিন্ট আউট করে তোমাদের হাতে নাতে যাতে এই একটা ডিজাইন করে দেওয়া যায়। ঠিক আছে, তবে বিফোর দ্যাট তোমাদের এটার উপরে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, দেখি তোমরা কতটুকু করতে পারো আর কি। আর আমি এর মধ্যে তোমাদের 1 সপ্তাহ সময় দিচ্ছি, তো আমার হাতে যে সফট কপিটা আছে বিএনবিসির, মানে সফট কপি মানে 2015 সালের একটা ক্র্যাক ভার্সন আছে, যে সফট কপিটা আছে আমি সেটাও এই পার্টের অংশটুকু তোমাদেরকে আপলোড করে দিব, সেটার উপরে বেস করেই তোমাদের একটা ডিজাইনের এরকম লেআউট দিয়ে দিব, তোমরা সেটার উপরে বেস করে একটা অ্যাসাইনমেন্ট জমা দাও আর কি। ঠিক আছে, অ্যাটলিস্ট ব্রেইন ওয়ার্কটা করো আর কি। ঠিক আছে, কেউ কিছু বলবা? তোমাদের সাথে আমার একটা কথা ছিল, নর্মালি এই কোর্সটা যখন আমি পড়াই তোমাদের যে যে এরিয়াতে থাকো না কেন সেটার উপরে এই যে টোটাল এখন তো মোটামুটি কোর্সটা শেষ হয়ে গেল, হ্যাঁ, সুয়ার সিস্টেম পানি মানে তোমার বাসায় কি কি অ্যাপ্লায়েন্সেস আছে এবং সেখান থেকে তুমি ওয়াটারটা কোথা দিয়ে যাচ্ছে এবং ফাইনালি গিয়ে পানিটা কি পাবলিক সুয়ারে গিয়ে পড়ছে নাকি তুমি সেফটি ট্যাঙ্কের মধ্যে দিচ্ছ, সেফটি ট্যাঙ্ক থেকে ওয়াটারটা ফাইনালি কোথায় যাচ্ছে, এটার উপরে একটা ছোট প্রেজেন্টেশন নেই আমি। হ্যাঁ, এখন তোমরা কি সেটার জন্য রেডি নাকি এটা আসলেই হবে, এরকম কি মনে হয় তোমাদের? এটা নর্মাল একটা গ্রুপ করে করা হয়, তো যেমন আমি আগে হতো যে কেউ শহরের 2-3টা গ্রুপ করে দিতাম, আর হলের বিভিন্ন হল মিলে একটা করে গ্রুপ করে দিতাম আর কি। ঠিক আছে, এখন তোমরা কি সেটা করতে চাও নাকি পরে আসলে দেখা যাবে কোনটা? ম্যাম পরে আসলে মনে হয় ভালো হইতেছে। তোমরা তাই বলবা ঠিক আছে, তোমরা তাই বলবে, একাডেমিক কোনো কিছু করতে হলে সবকিছু পরে আর কি। ঠিক আছে, অসুবিধা নাই, তোমরা সবাই ভালো থাকো, হ্যাঁ, সুস্থ থাকো, এটাই মানে একমাত্র দোয়া। তোমরা তাড়াতাড়ি ফেরত আসো। দোয়া করবেন। হ্যাঁ বলো। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ ভরসায় আমাদের জন্য দোয়া করো। ঠিক আছে, ঠিক আছে, আমি ওই 2টা স্লাইড থেকে ডকুমেন্ট গুলো একসাথে করে ইনশাল্লাহ, আজকে হয়তো পারবো না, আমার আজকে আবার মাস্টার্সের ক্লাস আসছে সেকেন্ড হাফে, তো কালকের মধ্যে ইনশাল্লাহ, কালকে আমি বৃহস্পতিবার তোমাদের ম্যাটেরিয়াল গুলো আপলোড করে দিব ইনশাল্লাহ। আর কালকে আবার একটু মিটিং আছে, জরুরি মিটিং আছে, তো বৃহস্পতিবার আপলোড করে দিব। সঙ্গে তোমার বিএনবিসি আমার কাছে সফট কপি যতটুকু আছে আমি সেটুকু গুছিয়ে তোমাদেরকে দিব এবং তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তোমাদের 1 উইক সময় পাও সেটার উপর করার জন্য। ঠিক আছে, ওকে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি তাহলে ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, ভালো থাকো সবাই। জি ম্যাম, আসসালামু আলাইকুম। গ্রুপে যারা আছো ওদেরকে
কালকে যদি দিনের বেলা একটা সময় দাও, আমার মিটিং আছে 12টার পরে, কিন্তু তোমরা যদি সকাল 10টা 10:30টার দিকে একটু সময় দিতা তাহলে ভালো হতো আর কি। জি ম্যাম। আমি তাহলে কালকে একটা টাইম দিয়ে তোমাদেরকে ইমেল করে দিব। হ্যাঁ, জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভালো আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।